আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলু দিয়ে গরুর মাংস মনে হচ্ছে না যে কমন একটি রেসিপি, কিন্তু আমি একদমই সহজ উপায়ে আর কম সময়ে আর খেয়ে মনে হবে যে রেজালা খাচ্ছি। এরকমভাবেই আমি আজকের এই আলু দিয়ে গরুর মাংসটি রান্না করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেজালার সাথে আলু দিয়ে এই গরুর মাংস রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাড় মাংস, চর্বিযুক্ত মাংস আর সলিড মাংস সব রকমের মাংসই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে কয়েকটি আস্ত দারচিনি, এলাচ দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। টক দইটা আমি এখানে ফেটিয়ে ব্যবহার করছি। আগেই বলেছি যে রেজালার স্বাদে আমি আজকের বিফটা রান্না করছি, সেজন্য আমি এখানে টক দইটা ব্যবহার করলাম। আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে একটু কষলে আমি দিয়ে দিচ্ছি। এখানে আরও আমি দিয়ে দিব কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা আর টক দইটা দেওয়ার ফলে এই আলু দিয়ে বিফটা একদমই রেজালার টেস্টটা আপনারা পেয়ে যাবেন। আর আজকের রান্নাটা আমি হাতে মেখেই খুব তাড়াতাড়ি তৈরি করছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কম সময়ে রান্নাগুলো শেয়ার করার, আর একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, কিন্তু টেস্টে কিন্তু কোনো অংশেই কম হয় না। এখন সবগুলো মাংস আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি রেস্টে রাখলাম না, সরাসরি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। মাংসটা আমি পানি ব্যবহার করিনি, মাংসের থেকে পানি যেটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটাকে খানিকটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। মাংসগুলো পুরোপুরি কষিয়ে নেওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণে পানি যথেষ্ট, কারণ মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দুটো মাঝারি সাইজের আলু আমি এখানে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। এই অবস্থায় মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য আমি এখানে আরও 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবারে 7-8 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আবারও আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাকে নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এর ঝোলটা কিছুটা শুকিয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন।